জাতীয় জুনিয়র অনূর্ধ্ব 17 বালক বিভাগের ফুটবল দল গঠনের প্রক্রিয়া শুরু করেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। তার বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে আগরতলার উমাকান্ত মাঠে। জাতীয় জুনিয়র অনূর্ধ্ব 17 বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য শনিবার দিন উমাকান্ত স্টেডিয়ামে এই বাছাই শিবিরের আয়োজন করা হয়। এই বাছাই শিবিরে মোট 150 জন ফুটবলার তারা অংশগ্রহণ করেছে। আজ ও কাল দুদিন এই শিবির চলবে এবং এই শিবিরে মোট 30 জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে এবং পরে তাদের মধ্যে থেকে 20 জনকে নিয়ে চূড়ান্ত দল গঠন করে জাতীয় জুনিয়র অনূর্ধ্ব 17 বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতার রাজ্য দল খেলা শুরু করবে। এই বিষয় নিয়ে আমাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডিকে প্রধান। আমরা শুনে নেব তার বক্তব্য। আমাদের জুনিয়র ন্যাশনাল আন্ডার 17 যেটা ছত্তিশগড় বা ঝাড়খণ্ড এই দু জায়গাতেই হবে, তবে কোন গ্রুপে আমাদের পড়বে এখনও আমাদের ফিক্সার দেয়নি। তো আমরা সেই জুনিয়র বয়েজ আন্ডার 17 টিমের জন্য আজকে ট্রায়াল রেখেছিলাম, পেপারে দেওয়া হয়েছিল এবং সে অনুযায়ী আজকে ছেলেরা রিপোর্ট করেছে। এখনও অবধি প্রায় আমাদের 150 জন রিপোর্ট করেছে। আমরা এদের মধ্যে দিয়ে মোটামুটি 25 থেকে 30 জন মতো বেছে নেব, আর ফাইনাল টিম যেটা যাবে সেটা 20 জন, হাইয়েস্ট 20 জন যাবে আর কি। এখন পর্যন্ত দেখি কিরকম লাগছে? এখন জাস্ট আমরা শুরু করলাম, এখনো তো সবাই নামেনি, তবে ভালো মন্দ মিলিয়ে আছে আর কি। এখন অবধি আশানুরূপ প্লেয়ার দেখছি না আর কি। ট্রায়াল ক্যাম্প কয়দিন চলবে? আজকে আর কালকে, মানে 18-19। আপনার পরিচয়? আমি টিএফ এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর ডিকে প্রধান, দীনেশ প্রধান। আমরা শুনে নিলাম ডিকে প্রধানের বক্তব্য। তিনি জানালেন দুদিন ধরে এই শিবির চলবে এবং এই শিবির থেকে 20 জনকে বেছে নেওয়া হবে। এখনো পর্যন্ত আশানুরূপভাবে কোনো খেলোয়াড়কে চোখে না পড়লেও তিনি আশাবাদী যে আগামী কাল যখন শিবির শেষ হবে তখন ত্রিপুরার জন্য যে একটা উপযুক্ত রাজ্য দল গঠন তারা করে উঠতে পারবেন এবং সেই দল আগামী প্রতিযোগিতায় সফল হবে বলেই তিনি আশা প্রকাশ করেন। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।